আচ্ছা, এইখানে প্রথমে আমরা আমাদের সার্ভারটা রান করলাম। রান করার পর প্রথমে আমরা এসে এই যে এটা দেখো এসআরসি, এসআরসি এর ভিতরে আমার আছে রিসোর্সেস। এই রিসোর্সেস এর মধ্যে এসে লোকাল হোস্ট তারপরে ডিবি পোর্ট এটা লিখে নিব। দেন আমার যে ডেটাবেজ আছে ওই ডেটাবেজের একটা নাম দিব। এখন এই ডেটাবেজ ওই নামটা ওই যে এখানে দেখো একটা ডেটাবেজ ক্রিয়েট হয়ে গেছে কার আন্ডারে, লোকাল হোস্ট 27017 এইটার আন্ডারে একটা ডেটাবেজ ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি না থাকে তাহলে ও অটোমেটিক ক্রিয়েট করে নেবে, ঠিক আছে? তাহলে আমি আমার স্প্রিং কে বললাম যে আমার একটা ডেটাবেস আছে মঙ্গোডিবিতে, ওইটার সাথে তুমি এভাবে কানেক্ট হবে। তো এটা কানেকশন গেল। দেন আমার এখানে এসে যখন ও হচ্ছে বুক নাম দিয়ে আমার সাথে কানেক্ট করার চেষ্টা করবে, ধরো কিভাবে কানেক্ট করার চেষ্টা করবে, এই যে লোকাল হোস্ট @বুক, এই বুকটা দিয়ে যখন ও কোনো কিছু পোস্ট করার চেষ্টা করবে, ধরো কোনো একটা গুগল ফর্ম বা কোনো কিছু করে ও হচ্ছে আমাকে এই ডেটাটা ইনসার্ট করতে চায়। তো এই ডেটাটা দিয়ে হচ্ছে আমাকে পোস্ট দিল। পোস্ট দেওয়ার পর এখানে যে ইউআরএল, ইউআরএল কোনটা, আমি হচ্ছে যে ইউআরএলটা সেট করলাম, বুক হ্যাশট্যাগ স্ল্যাশ বুক। তো স্ল্যাশ বুকে দিলে ও কি করবে, রিকোয়েস্ট ম্যাপিং করে এর মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে? এইখানে ঢুকে যাওয়ার পর দেখবে যে ও আসলে একটা টেবিল খুঁজবে, তোমার তো একটা টেবিলে এন্ট্রি করতে হবে, ঠিক আছে? তো এই যে দেখো এখানে হচ্ছে সেভ এন্ট্রি, এই জিনিসটা এন্ট্রি করছে, যেহেতু পোস্ট তার মানে তো ক্রিয়েট করতে হবে কোনো কিছু। তো এখন এই যে বুক এন্ট্রি, এখন এই বুক এন্ট্রিটা আসলো কোত্থেকে? এখন এই বুক এন্ট্রিটা হচ্ছে একটা টেবিল। আমরা কোথায় অ্যাড করি, একটা টেবিলের মধ্যে অ্যাড করি। এখন টেবিলটা কোথা থেকে আসবে? এখন এইখানে যেটা আমরা করে, এটা তো আমরা কন্ট্রোলারের মধ্যে আছি। তাহলে কন্ট্রোলার কি বলবে? কন্ট্রোলার বলবে যে কন্ট্রোলারের সার্ভিসে বলবে যে তুমি এখন কোন দিক যাবা। তো ও কি করবে, যখনই এই যে বুক কালেকশন আছে, আমার এটা বুক কন্ট্রোলার, ঠিক আছে? মানে আমি এখানে কোনো কিছু মানে জাস্ট বুকের কালেকশন রাখবো, ওইটার কন্ট্রোলার আমার এটা, মানে হ্যাশট্যাগ বুক দিয়ে আমার জাস্ট বুকের যে কাজগুলো আছে আমি খালি ওগুলোই করবো এর মধ্যে। তো ও এসে এখানে দেখবে যে আমার এখন এটা কোনো জায়গাতে ঢুকানো উচিত। তো এইটার জন্য ও হচ্ছে এই যে, ঠিক আছে, মানে বুক, ও আসলে বোঝাচ্ছে যে আমার এটা যে ও বোঝাচ্ছে আমার এখানে যে বুক কালেকশন যে জিনিসটা আছে এইটার মধ্যে ও কালেক্ট করবে, মানে ও জাস্ট বলে দিবে যে আমার সবকিছু বুক কালেকশন করবে, আমি কিছু জানি না, ঠিক আছে? বুক কালেকশনে কি করবে, আমার যখন একটা পোস্ট রিকোয়েস্ট আসবে, কিভাবে পোস্ট রিকোয়েস্ট আসবে, এই যে এখানে হ্যাশট্যাগ দিয়ে আমার যখন একটা পোস্ট রিকোয়েস্ট আসবে হ্যাশট্যাগ বুক দিয়ে, তখন ও কি করবে, বুক কালেকশনের সাথে কানেকশন করাই দিবে, অটো অ্যাড করে বুক কালেকশনকে বলবে যে যা কিছু আছে ও হচ্ছে বুক কালেকশনই আমার করে দিবে, ঠিক আছে? এখন এই পোস্ট ম্যাপিং মানে কি? পোস্ট ম্যাপিং মানে হচ্ছে আমার যখন পোস্ট রিকোয়েস্ট আসবে তখন আমার এই ফাংশনটা কল হবে। এই ফাংশনে কি বলছে যে মাঝে আমি তো কন্ট্রোলার তো কিছু করতে পারে না, ও আরেকটা ফাংশনকে কল করে দিবে। তো কন্ট্রোলার কি করবে, এই বুক কালেকশন যেটা আছে ওইটাকে রেফার করে দিবে, ঠিক আছে? বলবে যে বুক কালেকশন তুমি হচ্ছে এই যে একটা এন্ট্রি আসছে, এই এন্ট্রিটা তুমি এখন এন্ট্রি করে দাও। এখন এই যে বুক এন্ট্রি এই জিনিসটা কি? এখন এই বুক এন্ট্রি হচ্ছে আমাদের একটা টেবিল, ঠিক আছে? এই যে দেখো বুক, এই যে বুক এন্ট্রিজ হচ্ছে আমার একটা টেবিল, ঠিক আছে? এখন এই টেবিলটা আমরা পেলাম কোথায়? এই যে বুক এন্টিটির মধ্যে মানে আমরা একটা টেবিলের জন্য এন্টিটিস রাখবো, ঠিক আছে? ইইআর ডায়াগ্রামের জন্য যে এন্টিটিস থাকতো ওগুলো হচ্ছে আমরা এখানে রাখবো এন্টিটি। এই এন্ট্রিটাই তে বলবে যে হচ্ছে আমার এই যে এইখানে একটা টেবিল কালেকশন বুক এন্ট্রিজ নামে আমার একটা ইয়া আছে, টেবিল আছে। ওই টেবিলটাতে কিভাবে আছে ওইটা হচ্ছে ডেসক্রাইব করা এখানে। এখন ওই টেবিলের মধ্যে আমি আমার একটা ইন্টিজার আছে, একটা স্ট্রিং আছে, আর একটা স্ট্রিং আছে। এর মধ্যে প্রাইমারি কি কোনটা? প্রাইমারি কি হচ্ছে আমাদের এই আইডি, ঠিক আছে? এখন এই ডকুমেন্ট বলতে কি বোঝায়? ডকুমেন্ট বলতে আসলে বোঝায় যে
আমার যে বুক এন্ট্রিজ এই যে টেবিলটা আছে মঙ্গোডিবিতে NoSQL এ ওইটাকে টেবিল বলে না, ওইটাকে বলা হচ্ছে ডকুমেন্ট। তো টেবিল বলা যে কথা, ডকুমেন্ট বলাও একই কথা। ঠিক আছে? এখানে আসলে বোঝাচ্ছে বুক এন্ট্রিজ নামে আমার যে টেবিলটা আছে, মানে যে ডকুমেন্টটা আছে, ওই ডকুমেন্টটাই হচ্ছে আইডি, তারপরে হচ্ছে এই টাইটেল, তারপরে রাইটার, এই জিনিসগুলো আছে। ঠিক আছে? ওকে। তো এখন এখানে তিনটা আছে, আমি ডিফাইন করে দিলাম যে কোনটা টাইপ কি। নিচে আমার যে ফাংশন আছে এগুলোর কাজ কি, এই তিনটা আমার যে প্রাইভেট, মানে প্রাইভেট হলো, এইটা এগুলোকে তো আমার অ্যাক্সেস করতে হবে। এই অ্যাক্সেস করার জন্য আমি নিজে একটা করে গেটার, একটা করে সেটার ফাংশন করি। তিনটার জন্য ৬টা ফাংশন ক্রিয়েট করা আছে। যখনই একটা অ্যাট্রিবিউট ক্রিয়েট করবো আমরা, তখন এর সাথে গেটার আর সেটার অ্যাড করি। ঠিক আছে? ওকে, ডান। দেন তাহলে এখানে বুক এন্ট্রি দিয়ে কি বোঝালো? বোঝালো যে হচ্ছে আমার যে টেবিলটা আছে, এখন ধরো এখানে আমার পোস্ট মানে কি, আমার কাছে ডেটা আসবে। তো ডেটাটা কিভাবে আসবে? ডেটাটা আসবে হচ্ছে এই যে আমার এই যে জেসন আছে, এই জেসনটা ফলো হয়ে আসবে। ঠিক আছে? মানে এই জেসনটা ক্যাপচার করার জন্য আমি হচ্ছে ওই ইয়াটা দিলাম, বুক এন্ট্রি দিয়ে বললাম যে বুক এন্ট্রিতে একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে বললাম যে আমার ওই জেসন অনুযায়ী আসবে। তো ওই জেসন অনুযায়ী আসলো, দেন বললাম যে জেসনটা আসলো ওইটা হচ্ছে তুমি, মানে যে ডেটাটা আসলো ওইটা তুমি এখন এন্ট্রি করো। এখন আমি তো আছি কন্ট্রোলারের মধ্যে। ঠিক আছে? উপরে কন্ট্রোলার, কন্ট্রোলার হচ্ছে আমার রিকোয়েস্টটা পেলো। সব রিকোয়েস্ট হচ্ছে কন্ট্রোলারের মধ্যে আসে, গেস্ট হোক পোস্ট হোক সবকিছু আমার কন্ট্রোলারের মধ্যে আসে। কন্ট্রোলার বলবে যে আমার একটা সার্ভিস আছে, আমার সার্ভিসের নাম হচ্ছে বুক কালেকশন করা। ঠিক আছে? আমার হচ্ছে কোনো কিছু আসলে আমি ওটাকে কালেকশন করব। তো ও হচ্ছে কালেকশনের মধ্যে যে বলবে এই যে আমার একটা এন্ট্রি আসছে, এটাকে সেভ করে দাও। ঠিক আছে? তো ঠিক আছে, তাহলে আমরা এখন বুক কালেকশনের মধ্যে গেলাম। তো বুক কালেকশন যে আমি ওইখানে যে পেয়ে গেলাম, এটার পিছনে কারণ হচ্ছে আমি এখানে কম্পোনেন্ট লিখেছিলাম। ঠিক আছে? কম্পোনেন্ট মানে কি? কম্পোনেন্ট মানে হচ্ছে আমার এটা, আচ্ছা 471 এ কম্পোনেন্টের মতো এটা হচ্ছে আমার একটা কম্পোনেন্ট। ঠিক আছে? ও 471 এ যেরকম আমার কম্পোনেন্ট থাকতো না, ওইরকম। তো আমার এই কম্পোনেন্টটা হচ্ছে কি করবে, বুকটাকে সেভ করে দিবে। ঠিক আছে? ওকে। তো এখানে যে আমি আসলে কিন্তু এইখানে সেভ করিনি, সেভ এন্ট্রি বলেছি। দেন আমার সেভ এন্ট্রি ফাংশনটা কিন্তু হচ্ছে এই জায়গাতে লেখা আছে। ঠিক আছে? ও তো কিছু করতে পারে না কন্ট্রোলার। কন্ট্রোলার জাস্ট বলতে পারে যে বুক কালেকশন এটাকে সেভ করে দাও। ঠিক আছে? মনে আছে যে একটা ডায়াগ্রাম লিখতাম, আঁকাতাম আমরা, টাইম ডায়াগ্রাম, টাইম থাকতো, টাইমের সাথে সাথে তখন একটা একটা পাস করে দিত। তো ওই রকমই ও বলবে যে বুক কালেকশন সেভ এন্ট্রি, তখন বুক কালেকশনের মধ্যে যে বুক কালেকশনের মধ্যে যে ও হচ্ছে এই যে দেখবে ওর সেভ এন্ট্রি নামে একটা জিনিস আছে, তখন ও হচ্ছে সেভ করে দিবে বুক এন্ট্রি নাম, মানে বুক যে এন্ট্রিটা আসছে ও হচ্ছে ওইটাকে সেভ করে দিবে, কারণ এটা তোমার ফাংশন। ফাংশনে তো আমি হচ্ছে ইয়া পেলাম, একটা আর্গুমেন্ট পেলাম। ঠিক আছে? মানে আর্গুমেন্টটাকে ক্যাচ করার জন্য আমি যে ডেটাটা পেলাম ওই ডেটা টাইপই তো এই জায়গাতে লিখতে হবে, রাইট? তো এই জন্য ওই ডেটা টাইপটাই এখানে লেখা আছে। ডেটা টাইপটা কি? আমার যে টেবিলটা আছে ওই টেবিলটা। এখন জাভার সিস্টেম কি, টেবিলের হচ্ছে ক্লাসের নামও লিখতে হয়, আবার হচ্ছে ভেরিয়েবলও লিখতে হয়। তো আমি ক্লাসের নাম লিখলাম, ভেরিয়েবল রাখলাম। এই ক্লাসের নাম মানে কি, আমার হচ্ছে ওই যে টেবিলটাই। আমি এখান থেকে শুরু থেকে রিভিউ করি। আমার কন্ট্রোলারে রিকোয়েস্ট আসলো, রিকোয়েস্ট আসার পর কি টাইপ রিকোয়েস্ট আসলো সেটা আমি ক্যাচ করলাম। ঠিক আছে? ক্যাচ করে বুক কালেকশনকে বললাম যে তুমি সেভ করো, টাইম ডায়াগ্রামের মতো। দেন বুক কালেকশন কম্পোনেন্টে এসে কম্পোনেন্ট বলল যে আমি সেভ করব। তো ওটাকে ক্যাচ করার জন্য আমার বুক এন্ট্রি আবার মানে ডেটা টাইপটা লিখতে হলো যে আমার এই ডেটা টাইপটা আসছে, এই ডেটা টাইপটা আমি এখন সেভ করব। কোথায় সেভ করব? রেপোতে করব, মানে ডেটাবেজে সেভ করব। তো ডেটাবেজে সেভ করার জন্য এইখানে হচ্ছে আমার হচ্ছে রেপোজিটরি আছে, এটা তো আমার জাস্ট টেবিল, এটা আমার টেবিল। এইখানে হচ্ছে আমার মঙ্গোডিবির সাথে এই টেবিলটার যে কানেকশন এখানে করা আছে। কিভাবে করা আছে? আমার হচ্ছে বুক রেপো এইটাতে সেভ হবে। ঠিক আছে? এখানে এক্সটেন্ড করে দিয়েছি আমরা মঙ্গো রিপোজিটরি।
তো আমার তো বুক কালেকশন কি বললো, বুক রেপো বুক এন্ট্রিটা সেভ করে দাও। কারণ বুক রেপো কি করবে, ও যে বুক এন্ট্রি ওইটাতে ও যে সেভ করে দেবে। ঠিক আছে, এখন এখানে একটা বাই ডিফল্ট জিনিস আছে, তুমি জাস্ট কম্পোনেন্টের নাম লিখতে হবে, লেখার পর ওর যে প্রাইমারি কি আছে ওইটা ডেটা টাইপটা লিখতে হবে। ঠিক আছে, তাহলে এখন যদি ইউজার থেকে ব্যাকএন্ডে যেতে চাই, আমাকে প্রথমে হ্যাশট্যাগ দিয়ে রিকোয়েস্ট দিয়ে বলবে যে আমার এটাকে পোস্ট করো, মানে একটা নতুন ক্রিয়েট করো। দেন ও ক্রিয়েট করতে আসবে, কন্ট্রোলার করবে সার্ভিস ক্রিয়েট করো, একটা কম্পোনেন্টকে ইনস্ট্রাকশন দিবে যে ক্রিয়েট করো, দেন কম্পোনেন্টে আসবে। কম্পোনেন্টে আসার পর কম্পোনেন্ট বলবে যে এইটাকে, তো কম্পোনেন্ট তখন হচ্ছে ওইটাকে ডেটাবেজে সেভ করবে। মনে আছে ডেটাবেজের সাথে কানেকশন হতো আমার হচ্ছে টাইম ডায়াগ্রামে কি হতো, ইউজার রিকোয়েস্ট করতো, রিকোয়েস্ট করার পর কম্পোনেন্টে আসতো, মানে সিস্টেমকে রিকোয়েস্ট দিত, সিস্টেমকে রিকোয়েস্ট দেওয়ার পর আমার কম্পোনেন্ট আসতো সার্ভিস, দেন সার্ভিস কি করে ডেটাবেজে কানেক্ট করতো। তো এইখানে হচ্ছে আমার ডেটাবেসটাকে কানেক্ট হচ্ছে। ঠিক আছে, তো এই যে ডেটাবেসটা কানেক্ট হলো, এইটার যে এইটা সবকিছুই মেইনলি এই তিনটাই। এন্টিটিটা হচ্ছে কি, এই এন্টিটির মধ্যে আমি জাস্ট আমার ডেটাবেসের যে ইয়াগুলো আছে ওগুলাকে আমি ডিজাইন করে রাখবো। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার কন্ট্রোলার, এটা হচ্ছে আমার সার্ভিস, আর এটা হচ্ছে আমার ডেটাবেসের সাথে কানেকশন, আর এটা হচ্ছে টেবিল। ঠিক আছে, এখন লেটস সি ইটস ওয়ার্কস অর নট। তো আমার ধরো আমাদের এখানে কি আছে, 113 দিয়ে আছে, তো এটা আমার যেহেতু প্রাইমারি কি, তাহলে আমাকে এটা চেঞ্জ করতে হবে। প্রাইমারি কি ধরো চেঞ্জ করে আহ দিছি কি অবস্থা, ওকে 112 দিল। ঠিক আছে, 112 দিয়ে বললাম যে বুক পোস্ট রিকোয়েস্ট করলাম, বুক দেন সেন্ড। তো যদি সবকিছু ভালো মতো কাজ করে তো ট্রু রিটার্ন দিবে। তো সবকিছু ভালো মতো কাজ করে ট্রু রিটার্ন দিল। দেন এইখানে